নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। আপনারা সবাই নিশ্চয়ই আপনাদের বাড়িতে চন্দ্রমল্লিকা গাছ বসিয়ে ফেলেছেন আশা করি। তো অনেকে গাছ হয়তো বেশ বড়ই হয়েছে আমার মতো, আবার অনেকের গাছ আমার থেকে হয়তো আরো বড় হয়েছে। যাদের গাছ আমার থেকে আরো বড় হয়েছে তারা আরো বেশি সংখ্যায় ফুল পাবেন। আর যারা এখনো চন্দ্রমল্লিকার চারা আর কি সংগ্রহ করেননি, তারা কিন্তু খুব শীঘ্রই আপনাদের নিকটবর্তী নার্সারি থেকে চন্দ্রমল্লিকা গাছের চারা আপনারা সংগ্রহ করে আপনাদের বাড়িতে বসিয়ে ফেলুন। তাহলে দেখবেন সেই শীতের সময় কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের বাড়িতেই আপনারা চন্দ্রমল্লিকা গাছ থেকে আর কি প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর এই চন্দ্রমল্লিকা গাছের যা যা পরিচর্যা করতে হয় সমস্ত কিছুই কিন্তু আমার চ্যানেলে ডিটেলসে দেওয়া রয়েছে। আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওগুলি দেখে নেবেন, তাহলে আপনাদের চন্দ্রমল্লিকা গাছ পরিচর্যা করতে খুব সুবিধা হবে। তো অনেকেই হয়তো এই বর্ষার সময় একটা সমস্যাতে ভুগছেন চন্দ্রমল্লিকা গাছ নিয়ে, বিশেষ করে একটা কীট পতঙ্গ আর কি অনেকে চন্দ্রমল্লিকা গাছে এই সময় আক্রমণ করতে শুরু করে দিয়েছে কম বেশি। তো আমার কাছে হয়েছিল, তো আমি অনেকটাই দূর করতে পেরেছি ওই কীট পতঙ্গগুলিকে। তো যাদের কাছে এখনো কিন্তু ওই সমস্যা দেখা দিচ্ছে তারা কিন্তু এখন থেকেই ওই কীট পতঙ্গকে আপনারা দূর করার চেষ্টা করুন, নাহলে কিন্তু গাছে পুরো ভর্তি হয়ে যাবে এবং গাছেরও কিন্তু ক্ষতি করে দেবে। এবং আপনার বাগানে চন্দ্রমল্লিকা ছাড়াও অন্যান্য যেসব গাছপালা রয়েছে সেসব গাছপালাগুলিতেও কিন্তু আক্রমণ করবে খুব দ্রুত। তো সেই কীট পতঙ্গকে আপনারা কিভাবে আপনাদের চন্দ্রমল্লিকা গাছ থেকে নির্মূল করবেন সম্পূর্ণরূপে আমি আপনাদের সঙ্গে সেই ভিডিওটি আজ শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, নিয়ে আপনারা কিন্তু ঠিক সেইভাবেই সেই কীটনাশক আপনারা ঠিক সেই পরিমাণ মতো নিয়েই কিন্তু আপনারা স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা গাছ থেকে পুরো সম্পূর্ণ রূপে আর কি সেই কীট পতঙ্গকে কিন্তু আপনারা নির্মূল করতে পারবেন। তো তাহলে চলুন আর দেরি না করে সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখুন, আপনাদের সর্বপ্রিয় বাংলার বাগানে এই চন্দ্রমল্লিকা গাছগুলিকে আমি ধীরে ধীরে বড় করে তুলতে পেরেছি আপাতত। দেখেছেন এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে, অ্যানিমন আছে, পম্পন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা আছে, পুনে ভ্যারাইটিও কিছু চন্দ্রমল্লিকা গাছ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমি বড় করতে এখনো সক্ষম হয়েছি আপাতত। কোনো রকমের পোকামাকড় আক্রমণ হতে দিইনি, তবে একটু হয়েছিল। যে কীট পতঙ্গের নাম আমি আপনাদেরকে বলছি, সেই কীট পতঙ্গটি হলো সাদা মাছি। যেহেতু এখন খুব বর্ষা চলছে, সূর্যের কিন্তু কোনো দেখাই নেই, এবং দেখেন আজকের দিনটাও ঠিক তাই হয়েছে, একটু অন্ধকার অন্ধকার ভাব রয়েছে। এই সময় কিন্তু আপনাদের বাগানে যেসব চন্দ্রমল্লিকা গাছ আপনারা বসিয়েছেন সেই সব চন্দ্রমল্লিকা গাছে কিন্তু এই সময় এই পরিস্থিতিতে সাদা মাছির আক্রমণ কিন্তু কম বেশি হবেই। সেটা সবার বাগানে কিন্তু হবে, শুধু আমার বাগানে নয়। আর সেই সাদা মাছি কিন্তু আপনাদের চন্দ্রমল্লিকা গাছে আক্রমণ করলে গাছ কিন্তু পুরো একদম পুরো ভর্তি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। কারণ সাদা মাছি কিন্তু রাত্রে একদম ডিম পাড়া শুরু করে দেয়। আর ওই কীটপতঙ্গ যখন আপনার কাছে অ্যাটাক করবে তখন দেখবেন আপনার কিছু বুঝতে পারবেন না, কিন্তু কিছুদিন পর থেকে যখন গাছে প্রচন্ড পরিমাণে কীটপতঙ্গ আপনাদের গাছে পাতায় ভর্তি হয়ে যাবে, তখন দেখবেন গাছের পাতাগুলি মানে কি বলবো, নিচের দিকে ঢেউ খেলানোর মতো হয়ে গেছে। এই হচ্ছে এই পোকার আর কি সিমটম দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন খুব সহজেই আপনাদের চন্দ্রমল্লিকা গাছে সাদা মাছির আক্রমণ হয়েছে কিনা। আর সবসময় আপনারা খেয়াল করবেন চন্দ্রমল্লিকা গাছের পাতার নিচের দিকে কিন্তু এই সাদা মাছি আক্রমণ করে থাকে। আপনারা কিন্তু এই যে গাছের পাতা উপর দিকে দেখছেন, এই পাতা উপর দেখে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। মাঝে মাঝে করবেন কি, আপনারা যখনই আপনারা বাগানে আসবেন পাতার নিচের দিকে গুলো এরকম উল্টে উল্টে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন। বিভিন্ন যে গাছগুলি রয়েছে সেই সমস্ত গাছের উপরে দেখেন পাতাগুলি কিন্তু পরিষ্কার রয়েছে, দেখেছেন। কিন্তু অনেকের বাগানে এই সময় একটা সমস্যা আমি আগেই বলেছি, মানে হচ্ছেই, অনেকে কিন্তু আমাকে জানিয়েছেন তারা। তো সেই সাদা মাছিকে আপনারা কিভাবে আপনাদের বাগান থেকে বা আপনাদের চন্দ্রমল্লিকা গাছ থেকে কিভাবে দূর করবেন সম্পূর্ণরূপে, আমি আজ আপনাদের সঙ্গে সেই ভিডিওটি শেয়ার করব। তো দেখুন, আপনারা কিন্তু সবসময় মনে রাখবেন এই বর্ষার সময় কিন্তু সাদা মাছির আক্রমণটা সব থেকে বেশি হয় আর কি। কেননা দেখবেন যেহেতু মেঘলা আকাশ থাকে, সূর্যের কোনো দেখা নেই, সেহেতু কিন্তু সাদামাছি আক্রমণ সব থেকে বেশি হয় এবং ওই পোকা আর কি মানে বংশ বিস্তার করতে পারে খুব দ্রুত এই অন্ধকারাচ্ছন্ন মেঘলা আকাশের দিনে।
আর রাত্রে বেলা তো ওই পোকা মানে ডিম পেড়ে পেড়ে গাছ পুরো ভর্তি করে দেবে। অনেকে এই পোকাকে খুব সহজে কিন্তু তাড়াতেও পারেন না তাদের বাগান থেকে। তো তারা তাহলে কিভাবে পোকাকে তাড়াবেন? বিশেষ করে যারা নতুন বাগান শুরু করেছেন তারা তো জানেনই না অনেক হয়তো। তো তাদের ক্ষেত্রে ভিডিওটি আশা করি অনেক উপকারে লাগবে, এবং যারা পুরনো বাগানে রয়েছেন তারা তো সমস্ত কিছু জানেন, তো তারাও ভিডিওটা দেখবেন। তো দেখুন, যেহেতু এই বর্ষার সময় আমাদের চন্দ্রমল্লিকা গাছে এই সাদা মাছির উপদ্রবটা সব থেকে বেশি হয়, সেহেতু কিন্তু তার আগে থেকে এই চন্দ্রমল্লিকা গাছগুলিকে প্রোটেক্ট করার জন্য কিন্তু আমাদেরকে একটা ভালো মানের কীটনাশক আর কি আমাদেরকে ইউজ করতে হবে। তা নাহলে কিন্তু আমরা এই পোকা যদি একবার ধরে যায় আমাদের চন্দ্রমল্লিকা গাছগুলিতে, আমরা কিন্তু আর নির্মূল করতে পারবো না আমাদের বাগান থেকে খুব সহজেই। তো সেই জন্য আপনারা করবেন কি, আপনারা ওসিন নামক একটি কীটনাশক আপনারা যে কোনো সারের দোকান থেকে সংগ্রহ করবেন। শুধুমাত্র এই ওসিন দিলেই কিন্তু হবে না, এই ওসিনের সঙ্গে আরেকটি কীটনাশক রয়েছে। দেখেন, এইটা হলো ক্রিট্যাপ। আমি কিনে নিয়ে এসেছি, ছোট প্যাকেট ছিল না বলে, বড় প্যাকেট ছিল বলে আমি লুজ কিনে নিয়ে এসেছি। এই দুটি কীটনাশকের দামটা হয়তো একটু বেশি পড়বে, কারণ না যেহেতু একটু উচ্চ মানের কীটনাশক এগুলি। বেশি না, আপনাদের চন্দ্রমল্লিকা গাছে যদি সাদামাছি আক্রমণ শুরু হয়ে যায় তাহলে আপনারা 2 থেকে 3 বার প্রয়োগ করুন, দেখবেন আপনাদের মানে চন্দ্রমল্লিকা গাছ থেকে কেন সম্পূর্ণ বাগান থেকে কিন্তু সাদামাছি দূর হয়ে যাবে। এই ওসিনের কাজটা হলো ডাইরেক্ট যে সাদামাছিগুলো আপনাদের গাছে আর কি আক্রমণ করেছে সেইগুলিকে মেরে ফেলবে। আর ক্রিট্যাপের কাজ হলো ওই সাদামাছি যে ডিমগুলি আপনাদের গাছের পাতার নিচে আর কি ছাড়বে সেইগুলিকে নষ্ট করে দেবে। তাহলে হবে কি, সাদামাছি পুরো সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে আপনাদের বাগান থেকে আর কি। তো সেই জন্য বলছি, এই দুটো ওষুধকে মিশিয়ে কিন্তু আপনারা আপনাদের গাছে স্প্রে করবেন। তো আমি এবার পরিমাণটা আমি আপনাদেরকে বলছি যে কতটা পরিমাণে কোন ওষুধটা আপনারা নেবেন। আপনারা সবসময় 1 লিটার জলে ওসিনটা নেবেন 1 গ্রাম বা একটু কমও নিতে পারেন, আর ক্রিট্যাপটা নেবেন পুরো 1 গ্রাম বা একটু বেশি। মানে ওসিনটা একটু কম নেবেন কিন্তু ক্রিট্যাপটা একটু বেশি নেবেন, নিয়ে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আপনারা আপনাদের গাছে স্প্রে করে দেবেন, মানে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। আর এই সময় যেহেতু বর্ষা চলছে, স্টিকার কিন্তু আপনারা অবশ্যই ইউজ করবেন। স্টিকারটা আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন, লুজও অনেক সময় পাওয়া যায়, পাউচ প্যাকেট ওরা বিক্রি করে। নিয়ে আপনারা এই দুটি ওষুধকে ভালোভাবে মিশিয়ে নেবেন। আর আরেকটা কথা বলি, এই দুটি ওষুধ জলের সঙ্গে আর কি গুলতে সময় নেয়, সেই জন্য একটু আগে থেকে সময় নিয়ে আপনারা এই দুটো কীটনাশককে আর কি ভিজিয়ে রাখবেন। তো আরেকটি আমি কথা বলছি আপনাদের সঙ্গে, আজকে যদি এই দুটি কীটনাশককে মিশিয়ে স্প্রে করেন, অর্থাৎ 15 দিন পরে অন্য আরেকটি কীটনাশক আপনারা ইউজ করে দেবেন, তার ঠিক 15 দিন পরে আপনারা এই কীটনাশক ইউজ করবেন। সাইকেল ওয়াইজ কিন্তু আপনারা কীটনাশকগুলিকে ব্যবহার করবেন, একই রকম কীটনাশক কিন্তু আপনারা বারে বারে ইউজ করবেন না, তাহলে কিন্তু এই কীটনাশকগুলি আর কাজ করবে না। সবসময় এটা খেয়াল রাখবেন। আর পরিমাণটা সবসময় একটু কম রাখার চেষ্টা করবেন, কারণ পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই কীটনাশক যখন আপনারা আবার নেক্সট বার আপনারা দেবেন আপনাদের গাছে, তখন কিন্তু আর কাজ করবে না। এই কথাগুলি কিন্তু আপনার মাথায় রাখবেন অবশ্যই। দেখেন, আপনারা আমার এই চন্দ্রমল্লিকা গাছগুলিকে কিন্তু আমি আগে থেকেই প্রোটেক্ট করা শুরু করে দিয়েছি, যাতে আমার এই চন্দ্রমল্লিকা গাছগুলিতে কোনো রকমের সাদামাছি আক্রমণ যাতে না ঘটে, সেই জন্য কিন্তু আমি আগে থেকেই এই ওষুধ স্প্রে করে রাখছি, যাতে আমার গাছগুলি খুব সেফটি থাকে, কোনো রকমের সাদামাছি আক্রমণ যাতে না ঘটে, সেই জন্য কিন্তু আমি আগে থেকে আমার গাছগুলিকে আমি প্রোটেক্ট করে রাখছি। দেখেন, আমার সমস্ত চন্দ্রমল্লিকা গাছগুলিতে কিন্তু এই কীটনাশকটি স্প্রে করা হয়ে গেছে, দেখেছেন। আপনারাও কিন্তু আপনাদের চন্দ্রমল্লিকা গাছগুলিতে এরকম আগে থেকেই কিন্তু প্রোটেক্ট করবেন, কারণ কবে আপনাদের চন্দ্রমল্লিকা গাছে সাদামাছি আক্রমণ হবে সেই আশায় কিন্তু বসে থাকলে হবে না। আগে থেকে কিন্তু গাছগুলিকে আপনাদেরকে প্রোটেক্ট করতে হবে, তা নাহলে কিন্তু আপনাদের গাছ সাদামাছি শেষ করে দেবে। আর সাদামাছি কিন্তু খুবই খতরনাক কীটপতঙ্গ, একবার যদি আপনাদের গাছে আক্রমণ স্টার্ট করে দেয় আপনারা কিন্তু খুব সহজে কিন্তু ওই সাদামাছি দূর করতে পারবেন না। সেই জন্য বলছি, আগে থেকে কিন্তু আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা গাছে এই কীটনাশকটি স্প্রে করে দেন, তাহলে দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা গাছ কিন্তু সাদামাছি আক্রমণের হাত থেকে কিন্তু খুব সহজেই রক্ষা পাবে, এবং
সাদামাছি কিন্তু আক্রমণও করতে পারবে না। তো আমি কিভাবে আপনাদের চন্দ্রমল্লিকা গাছ থেকে সাদামাছি উপদ্রব দূর করবেন, আমি কিন্তু সমস্ত কিছু আপনাদের সঙ্গে ডিটেলসে বললাম। আপনাদেরকে যে দুটি কীটনাশকের নাম আমি আপনাদেরকে বললাম, আপনারা সেই দুটি কীটনাশক সঠিক পরিমাণে নিয়ে আপনারা কিন্তু আপনাদের চন্দ্রমল্লিকা গাছে স্প্রে করে দেন, দেখবেন সাদামাছি হাত থেকে আপনাদের চন্দ্রমল্লিকা গাছ কিন্তু রেহাই পাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।